তাই না, ধরো খাও, সকাল থেকে তো কিছুই খাও নাই। সবকিছু চিন্তাতে চালাই। তোমার বলছো ওষুধ এনে যে তুমি ওষুধ এনে দাও, টাকাও করে নাই, ওষুধ আনো কি করবে না, খাও, খেতে হবে, না খেলে ভালো লাগবে। কি সমস্যা আপনাদের? আপনারা এখনো তো টাকা পয়সা দেন না, কারণটা কি? ভাই আপনি আসছেন, এই নেন বসেন। না না, আমার পয়সা লাগবে না, আপনি আমার টাকা দেন। নেওয়ার সময় তো ভালো ভালো কথা কইছেন, টাকা নেওয়ার কালে এখন দেন না কেন? টাকা টাকা দেন। ভাই আমার এই মাসটাই সময় দেন, আমি আপনার সব টাকা পরিশোধ করে দেব। না না না, প্রতি মাসেই আপনারা আমার নিয়ে খালি ঘুরান। আমার টাকা লাগবে, টাকা দেন। টাকা না লইয়া আজকে যাইতাম না বাড়ি, টাকা দেন। আমার কিসের টাকা ভাই উনি? আরে আর বললো না, তোমার বাবা যখন অসুস্থ ছিল তখন টাকাটা নিচ্ছিলাম, তোমার বাবা তো আর বাঁচতো না, টাকাটা তো দিতে হবে। ভাই যান, কিছুদিন সময় দেন, এই মাসের ভিতরে টাকাটা আমি পরিশোধ করে দিব। তারা মনে থাকলে হইলো। ভাই শুনেন, কয় টাকা পান ওদের কাছে? ভাই টাকা তো বেশি না, আবার বেশি 30,000 টাকা পাই। 30,000? এই টাকা নিয়ে কি করছে? জামাইয়ের চিকিৎসা করছে, জামাই বাঁচে নাই, এখন আমার টাকা দিয়ে তো আমি বিপদে করছি। ভাই মানুষের বিপদ আপদ থাকতেই পারে, দিতেন যখন কিছুদিন সময় দিন, ও তো দিয়ে দিব। না না ভাই, অনেক সময় দিছি, আর না। ভাই আমার সাথে আমার বাড়িতে চলেন, আমি টাকা আপনাকে 30,000 টাকা দিয়ে দিব। এদের কাছে আর কোনো সময় আসবেন না আপনি। আর আমার কথা কোনো সময় আপনি বলবেন না যে আমি টাকা দিয়ে দিছি আপনাকে। কি ব্যাপার, আপনি আমাকে টাকা দিবেন কেন? ভাই এই ব্যাপারে কোনো কথা বলেন না, আপনার টাকা বলিতে চলে। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়ে দিয়েন, আমি আর কোনো সময় এই বাড়িতে আর আসবো না। মানুষের বিপদে যে পাশে দাঁড়ায়, আল্লাহ তার দরজা খুলে দেন। একজনের ছোট সাহায্য অন্যের জীবনে বড় আশীর্বাদ হয়ে আসে। তাই সুযোগ পেলেই উপকার করুন।